আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি হয়তো নামাজ পড়েন, রোজাও রাখেন, তাহাজ্জুদও পড়েন, হয়তো কোরআন তিলাওয়াতও করেন, কি জানি আপনি বাইতুল্লাহ শরীফের তওয়াফও করেছেন। একটি কথা মনে রাখবেন, যদি আপনার কারণে কোনো মানুষ কষ্ট পায়, কারো অধিকার যদি আপনি নষ্ট করে থাকেন, নাইবা কারো সম্পদ যদি আপনি অন্যায়ভাবে ভোগ করে থাকেন, নাইবা কাউকে যদি আপনি অসম্মান করে থাকেন, তাহলে কখনো কি ভেবে দেখেছেন যে কিয়ামতের দিন আপনার সেই ইবাদতগুলো কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষের কথা বলেছেন যে কিয়ামতের দিন তার নামাজ, রোজা ও যাকাত, হজ ইত্যাদি ইবাদতগুলো নিয়ে হাজির হবে, কিন্তু সে মানুষকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে আঘাত করেছে, নাইবা কাউকে অসম্মানই করেছে। ফলে তার সমস্ত নেক আমলগুলো মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটাই হলো হুকুল ইবাদ, মানুষের অধিকার। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মানব অধিকারের ব্যাপারে ইসলাম আমাদের এমন শিক্ষা দিয়েছে যা শুধু মুসলিমের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য রহমত। ইসলাম মানুষের মর্যাদা দিয়েছে। ইসলাম আসার আগে সমাজে মানুষে মানুষে ভয়াবহ বৈষম্য ছিল। ধনী গরিব, শক্তিশালী দুর্বল, স্বাধীন দাসত্ব। মানুষের মর্যাদা অনেক সময় নির্ধারিত হতো তার সম্পদ, বংশ কিংবা ক্ষমতা দিয়ে। কিন্তু কোরআনে কারীম ঘোষণা দিয়ে দিল, হে মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। সূরা আল-হুজুরাত। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে যে সব সময় বেশি তাকওয়াবান। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। একজন নিরপরাধ মানুষের জীবন ইসলামের কাছে অত্যন্ত মূল্যবান। তাই কাউকে অন্যায়ভাবে হত্যা করা, নির্যাতন করা, ভয় দেখানো এইসব ইসলামের আদর্শ নয়। মানব অধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের সম্পদের নিরাপত্তা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আল বাকারা। কারো টাকা আত্মসাৎ করা, প্রতারণা করা, আমানতের খায়ানত করা কিংবা দুর্বল মানুষের সম্পদ অন্যায়ভাবে নেওয়া, এই সব শুধু সামাজিক অপরাধ নয়, এগুলো আখিরাতের জবাবদিহির ভয়ঙ্কর একটি বিষয়। আজ হয়তো মানুষকে ফাঁকি দিয়ে পার হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে সেখানে কোনো প্রতারণা চলবে না। অনেক মানুষ মনে করে, আমি তো কাউকে মারিনি, তাহলে আমি কি অপরাধ করেছি? কিন্তু আপনার জিহ্বা দিয়ে কি কাউকে অপমান করেছেন? কারণ আমি গীবত করেছেন, কারো সম্মান নষ্ট করেছেন, কাউকে নিয়ে উপহাস করেছেন? কোরআনে অত্যন্ত কঠোরভাবে এই সব থেকে নিষেধ করেছে। সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্যকে উপহাস করতে নিষেধ করেছে, আর 12 নম্বর আয়াতে গীবত থেকে নিষেধ করে গীবতকে এমন একটি ভয়ঙ্কর উপমার সঙ্গে তুলনা করা হয়েছে যা শুনলে মানুষের হৃদয় কেঁপে উঠবে। তাই মনে রাখুন, একজন মানুষের সম্মানও তার অধিকার। আপনার একটি কথাই যদি কারো হৃদয় ভেঙে যায়, তাহলে সেই কথার হিসাবও আপনাকে দিতে হবে। ইসলাম শুধু শক্তিশালী মানুষের অধিকার নিয়ে কথা বলে না, বরং এতিম, মিসকিন, প্রতিবেশী, পথিক ও শ্রমিক, অসহায় মানুষের অধিকারকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি যে বস্তুটা নিজের জন্য ভালোবাসো, অন্যের জন্য তুমি সেই বস্তুটা ভালোবাসতে না শিখো। সহিহ বুখারী ও মুসলিম। এটা শুধু একটি সুন্দর কথা নয়, এটা একজন মুসলিমের চরিত্রের মাপকাঠি। আপনি নিজের জন্য ভালো খাবার চান,
অন্যের জন্য ভালো চান। আপনি নিজের সম্মান চান, অন্যের সম্মানও রক্ষা করতে শিখুন। আপনি চান কেউ আপনার বিপদে পাশে দাঁড়ান, তাহলে আপনিও মানুষের বিপদে পাশে দাঁড়ান। ইসলাম প্রতিবেশীর অধিকারেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমি মনে করলাম হয়তো তাকে উত্তরাধিকারী করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, একজন প্রতিবেশীর অধিকারকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমাদের চারপাশে এমন কোনো মানুষ আছে কি যে আমাদের কারণে কষ্ট পাচ্ছে? আমাদের শব্দে, আমাদের আচরণে, আমাদের অন্যায় কাজে? তাহলে আজই নিজেদের সংশোধন করা উচিত। কিয়ামতের দিনের সবচেয়ে ভয়ঙ্কর হিসাব এবার সেই হাদিসটি শুনে মনে করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো সব থেকে অসহায় ব্যক্তিকে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে সব থেকে অসহায় ব্যক্তি হলো সে যার কোনো সম্পদ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে কিয়ামতের দিন এমন ব্যক্তি আসবে যার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পাহাড় পরিমাণ ইবাদতও থাকতে পারে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, সে কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, কারো উপর জুলুম করেছে, কাউকে আঘাত করেছে। তখন তার নেক আমলগুলো তাদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই হলো মানুষের অধিকার নষ্ট করার ভয়াবহতা। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের জীবনটাকে যাচাই করুন। আমি কি কারো টাকা আটকে রেখেছি? আমি কি কারো সম্মান নষ্ট করেছি? আমি কি কারো সঙ্গে অন্যায় করেছি? আমি কি কারো হৃদয়ে আঘাত দিয়েছি? আমি কি কোনো মানুষের অধিকার ফিরিয়ে দেইনি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ তওবা করলেই চলবে না। যার অধিকার নষ্ট করেছেন সম্ভব হলে তার অধিকার ফিরিয়ে দেন, আর না হলে তার কাছে গিয়ে আপনি ক্ষমা চান। অন্যায়ভাবে নেওয়া সম্পদ ফিরিয়ে দিন। কারো সম্মান নষ্ট করলে তার সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ আল্লাহর কাছে তওবা করা যেমন জরুরি, মানুষের হক আদায় করাও তেমন জরুরি। মনে রাখবেন, নামাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর মানুষের সঙ্গে উত্তম আচরণ আপনার ঈমানের সৌন্দর্য প্রকাশ করে। আল্লাহ তাআলা আমাদের এমন বানান যাতে আমাদের হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা অন্য কারো হক নষ্ট না করায়, আর কিয়ামতের দিন যেন আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে নিজের আমলগুলি নিয়ে উপস্থিত হতে পারি, আর সেই আমলের বিনিময়ে যাতে আল্লাহর নিয়ামত জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার কাছে গুরুত্বহীন মনে হতে পারে। আপনি গভীরভাবে একটু চিন্তা করে দেখুন, আমার কথাগুলো গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ। চিন্তা করে এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। ভিডিওটি লাইক করবেন, আর আপনার মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই ব্যক্ত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।